গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। এখন বাজে 11টা বাজতে 5 মিনিট বাকি। এখন থেকে ব্লগটা শুরু করলাম। এখন রান্না ঠান্না করব। বিছনাটা উঠিয়ে নিয়েছি, ওটা শেয়ার করলাম না। ওখানে টিফিন করে নিয়েছি, আলুর তরকারি আর রুটি করেছিলাম। ওই টিফিন করে এখন ব্লগটা শুরু করছি আপনাদের সাথে। আশা করছি আপনাদের ব্লগটা ভালো লাগবে। আপনারা একটা লাইক দেবেন। ঠিক আছে, দেখতে থাকুন, আমার সাথে থাকুন। এই যে 10টার থেকে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করলাম। এই যে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে ডাল বসিয়ে দিয়েছি। ডালে ফ্যান পড়ছে, ওগুলো ফেলে দিচ্ছি। উপরের নোংরাটা বেরিয়ে যায়, ওই জন্যই ফ্যান ফেলতে হয়। তারপরে এখানে কড়াইয়ের ডালটা হয়ে গেছে, কড়াইতে তেল দিলাম, শুকনো লঙ্কা আর গোটা জিরা ফোড়ন দিয়ে ডালটা ফোড়ন দিয়ে দেবো। এইভাবেই আমি ম্যানেজ করি। সকালে এডিটের কাজ করতে হয়, তারপরে আবার অনেক কিছু এক্সট্রা কাজ থাকে। ঘর দূর ঝাড় দেই, নিজে ফ্রেশ হই, চা খাই, তারপরে টিফিন বানাই। টিফিনটা আপনাদের সাথে রোজ শেয়ার করি না। এই যে ওইদিকে ডালটা ফোড়ন দিয়ে অল্প কটা বাসন হয়েছে, এরমভাবে মেজে নিচ্ছি। ফাঁকে ফাঁকে কাজ না করলে গুছিয়ে পারবেন না সংসার। একটার পরে একটা সুন্দর করে গুছিয়ে নিলে দেখবেন সংসারে কাজ করতে কষ্ট হয় না। এরকম একটু একটু করে বাসন আমি মাজতে থাকবো, তাও দেখবেন শেষে কত বাসন বেরোবে। এই মাছগুলো ধোবো, শিমটা পরিষ্কার করে নিলাম। এবার শাকগুলো ভালো করে কচলে কচলে ধুয়ে নেব। এই লাল শাকে প্রচণ্ড বালি থাকে, ওই জন্য অনেকবার করে ধুতে হয়। আমি শাক সবজি সব ভালো করে ধুয়ে নিয়ে যে সুন্দর করে ওই ধুয়ে নেব ঝুড়িতে ফেলে। এই দেখুন কি নোংরা, এগুলো সমেত রান্না করলে দাঁতে কিচকিচ করবে। এই যে সুন্দর করে সব ধুয়ে নিয়ে তারপরে চলে আসবো ভাত নামাতে। ভাত হয়ে গেছে, তারপরে মাছ দেবো। যে ডালটা হয়ে গেছে, ডালটা নামিয়ে দেবো লবণ দেখে। এই যে এরকমভাবেই আমি সিস্টেমে কাজ করি, এরকমভাবে কাজ করি। সারাদিনই মোটামুটি কাজেই যায়। এই রান্নাটাই আপনাদের সাথে একটু বেশি শেয়ার করি কেন, আমাদের তো রান্নাটাই কাজ। তার মধ্যে কিছু কিছু এক একটা জায়গাও পরিষ্কার করি। আজকে যেমন চৌকির নিচটা পরিষ্কার করবো, কালকে ওই কেবিনেটটা পরিষ্কার করেছিলাম। এখানে পটল ভাজছি আর ওই পাশে শাক ভাজা বসাবো। আমাদের হোম ডেলিভারি তো রান্নাটাই বেশি দেখানো হয়। আপনাদের ভালো লাগলে, কোন জিনিসটা আপনাদের ভালো লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। এই যে আমি এই শুকনো লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিয়ে শাক ভাজাটা বসাবো। আর এদিকে পটল ভাজছি। অনেকে শাক ভাজা খেতে চায় না, ওই জন্য তাদের জন্যে পটল ভাজছি আর এখানে শাক ভাজছি। আমাদের জন্যেও হবে আর ইয়ের জন্য, লোকের জন্যও হবে। ওইদিকে কড়াইতে এদিকে শাক ভাজাটা হচ্ছে, আর ওখানে ঝিঙার তরকারি করব পাতলা করে। গরমের দিন তো অনেকে পাতলা খেতে চায়। এই যে পেঁয়াজ ভেজে এর মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, দিয়ে তারপরে এই যে আলুগুলো ভেজে দেবো। আলুগুলো একটু লালচে লালচে করে একটু হলুদ দিয়ে ভেজে নেব। এইভাবেই যায়। যে ভাজতে বসিয়ে আবার কলে চলে আসলাম। এই যে মাছের মাথাগুলো ধোবো। মাছের মাথা ভালো করে ধুতে হয়, জিভগুলো যদি খেতে হয় তাহলে ভালো করে সাদা করে ফেলতে হয় ধুয়ে ধুয়ে। যত ভালো করে ধোবেন তত খেতে ভালো স্বাদ হবে। মাছ যত ধোবেন তত ভালো লাগবে। মাংস আর বেশি ধুলে ভালো লাগে না। এই যে মাছগুলো ভালো করে ধুয়ে নিলাম। এখানে শাক ভাজা হয়ে গেছে, ওর মধ্যে একটু চিনি দিয়ে দেবো নামানোর আগে। এই যে এদিকে এখানে ভাজাও হয়ে গেছে আলুটা। এদিকে হলুদ লবণ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করবো, বেশি ইয়ে করবো না। গরম তো, মানুষ একটু হালকা পাতলাও খেতে যাচ্ছে। এইদিকে শাকটা ভাজা হয়ে গেছে, আর এইদিকে আমি এই ওই ভাজা আলুটা দিয়ে ওই হলুদ লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ওই দিয়ে দেবো, ঝিঙেটা দিয়ে দেবো। এরমভাবে করে খাবেন, পোস্ত দিয়ে খান তো এমনি করে খেয়ে দেখবেন পেঁয়াজ পাঁচফোড়ন দিয়ে হেভি লাগে। রুটি দিয়েও ভাল লাগে, ভাত দিয়েও ভাল লাগে, কিন্তু মাখা মাখা তরকারি হয়। একটুখানি চিনি দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে। সবসময় যে পোস্ত দিতে হবে এমন কিছু নেই, এরমভাবেও খাওয়া যায়। এই যে শাক ভাজাটা হয়ে গেল, শাক ভাজাটা নামিয়ে দেবো। এইভাবেই আমি সব কাজ করি। এইদিকে বসিয়ে রেখে রেখে অনেক কাজ সারি আমি। এই যেখানে লঙ্কা কেটে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দেবো না। এই পাশে ওইটা ঢাকা দিয়ে রাখলাম, এই পাশে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে ওইখানে একটু নাড়িয়ে চাড়িয়ে আসলাম। এই হোটেলের রান্না আবার অত পরিষ্কার করে করে কাজ করা যায় না। আমি ওর জন্য একবারে সব করে পরিষ্কার করি। ওই একটু রান্না করবো, একটু পরিষ্কার করবো, ওই করতে গেলে আমার হোটেলে দেরি হয়ে যাবে। এই যে কড়াইটা ঢাকা দিয়ে দিলাম, এইদিকে মাছগুলো ভাজতে বসিয়ে দিলাম। মাছটা ভাজা হোক আর ওইদিকে তরকারিটা হোক। এদিকে মাছ ভাজা হয়ে গেলে যে মাথাগুলো একটু কড়া করে ভাজতে হবে। হালকা ভাজলে কিন্তু আঁশটা একটা গন্ধ করবে, খেতে ভালো লাগবে না।
এই যে সুন্দর করে ভেজে নিলাম, ভেজে নিয়ে ওখানে মাছের ঝোলটা বসাবো। আর এইখানে এই যে মাথাগুলো ভালো করে ভাজতে হবে, নাহলে খেতে পারবেন না। এই যে কড়াইতে তেজপাতা আর গোটা জিরা দিলাম, দিয়ে আলুটা ভাজতে বসাবো। এরম করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। ভেঙে করলেও ভালো লাগে, এরম গোটা মাথা করে খেয়ে দেখবেন, ভালো লাগে। এই যে মোটামুটি রান্না হয়ে যাবে, এই মাছের ঝোলটা হলে হয়ে যায়। রান্নাই আজকে আপনাদের সাথে বেশি শেয়ার করলাম। সকাল দিয়ে আজকে আমি ভিডিওটা খুলতে পারিনি, কালকে এখানে ভালো বৃষ্টি হয়েছে, ওই জন্য ওয়েদারটা খুব, আজকে আবার গরম লাগছে। কালকে তো রাত্রে বেশ ভালো আরাম ছিল, ঠান্ডা ছিল, কিন্তু আজকে আবার গরম গরম ভাব আছে। দেখতে থাকুন, কালকে বৃষ্টি হয়েছিল ওখানে, বেশ ভালোই লাগছিল, গরম ঠান্ডায়, ঘুমটাও ভালো হয়েছে। কিন্তু এই আবার সকালে রোদ্দুর উঠেছে, আবার দেখেছি। দেখতে থাকুন, মাছের ঝোলটা বসালেই হয়ে যাবে। এই যে আলুটা ভেজে এর মধ্যে মশলা দিয়ে দিলাম, জিরা শুকনো লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। কষিয়ে নিয়ে ওখানে মাছের মাথাটা হচ্ছে লবণ দেবো আর হলুদ দিয়ে ভালো করে কষাবো। একটু ধনের গুঁড়ো দিয়ে দেবো, ধনের গুঁড়ো না দিলে ভালো ঘন হয় না ঝোলটা। ওইদিকে মাছের মাথাটা কড়া করে ভেজে নিলাম, ভেজে নিয়ে তারপরে মশলাটা কষিয়ে নেব। কষিয়ে নিয়ে যে তেল ছাড়বে, জল দিয়ে তারপরে বড় ঘরে চলে যাব। বড় ঘরের চৌকি নিচটা ভালো করে ঝাঁপ দেবো। এত ধুলো, রাস্তার পাশে যে গাড়ি যায়, দেখুন ওই করেই যায় এই ঘরটা পরিষ্কার। এত ধুলো কোথার থেকে আসে জানি না, রাস্তার সামনে ঘর তো, ওই গাড়ি ঠাড়ি যায়, ওই হাওয়াতে ধুলো এসে পুরো ঘর। আর ঝড় হচ্ছে তো দুদিন ধরে, আরও বেশি ধুলো ঢুকে গেছে ঘরে। সুন্দর করে আমি পরিষ্কার করে নিলাম, ঝাড় দিয়ে যে দেওয়াল টেওয়াল খাটের উপর টুপুর পরিষ্কার করে ঝাড় দিয়ে যে জায়গাটা জায়গায় রাখলাম। ওগুলো আর মুছতে পারলাম না, যেটুকু পারলাম ঝেড়ে দিলাম। আবার আরেকদিন খুলে ওগুলো ঝেড়ে পরিষ্কার করবো। এত নোংরা, এরকম একদিনে এত সব করলে হয় না, একটু একটু কাজ রেখে রেখে করতে হয়। আমার আবার ওই রান্নার ওইদিকেও যেতে হবে, এই সব করে এডিট করতে হয়। সকালে উঠে এডিট টেডিট করে তারপরে আমার এইসব কাজ ধরতে হয়। এই যে তারপরে চলে গেলাম এই ঝাড় দিয়ে, দেখুন কি নোংরা, এত নোংরা আসে কোথার থেকে, পরিষ্কার করলেও পরিষ্কার থাকে না। যে সব করে বরমশাইয়ের সাথে বক বক করছে আর কাজ করছে, এত নোংরা ঘরে। এই যে সুন্দর করে তারপরে এই যে দেখুন কি নোংরা ঘরে বেরোলো, ধুলো, এত নোংরা ছিল। ঘরটা ঝাড় দিয়ে বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে তারপরে ছোটো ঘরটা ঝাড় দিয়ে নেবো, আপনাদের সাথে আর শেয়ার করবো না। এই যে সুন্দর করে ঘরটা ঝাড় দিয়ে নিলাম, ঝাড় দিয়ে নিয়ে চলে যাব ওই রান্নাঘরে। মাছের ঝোল হয়ে গেছে, মাছ দিয়ে নামিয়ে নেব। এই ঘরটা ঝাড় দিয়ে নিয়ে বেরিয়ে গেলাম, বেরিয়ে গিয়ে তারপরে চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে মাছ দিয়ে নামিয়ে নেবো। বাইরের থেকে একটু আওয়াজ আসতে পারে, রাস্তার পাশে ঘর তো একটু তো হবেই। কোনো সময় ভয়েসটা সমান মতন দিতে পারি না, আর দুপুরে আমার ভয়েস দিতে ভালো লাগে না, ওই জন্যে ওই সময়টা একটু ফাঁকা থাকে। দুপুরে লাঞ্চ মেনুতে হচ্ছে ভাত, ইঁচড়ের তরকারি, মাছের মাথা দিয়ে ঝোল, আর ওই যে পাঁচমিশালি সবজি, পটল ভাজা, শাক ভাজা। হ্যাঁ, মাছ ভাজা হয়ে গেল। তো চৌকির নিচটা পরিষ্কার করে দিলাম বড় ঘরে। এরকম এক একটা কাজ করি আর আমি এক একটা কাজ সেরে আসি। এবার এদিকের কাজগুলো করবো, রান্নাঘরটা গুছিয়ে ঘরটা মুছে নিলে হয়ে যাবে। দেখতে থাকুন। এই যে এবার বাসনগুলো গুছিয়ে নেবো, একটা একটা করে সব বাসনগুলো গুছিয়ে নেব। গুছিয়ে নিলেই বাদ বাকি কাজগুলো হয়ে যাবে। এই যে সব বাসনগুলো জায়গায় গুছিয়ে নিচ্ছি। এইগুলো পড়ে সকালবেলা সেই বাসন গুছিয়ে রাখা, সেইগুলো গুছানো হয়নি, এগুলো গুছিয়ে এবার বাসনগুলো আবার মেজে নেব। এই অল্প কটা বাসন আছে, এই কটা মেজে নেবো, এই কটা মাজলেই হয়ে যায়। এইভাবেই আমি সব বাসন টাসন মেজে পরিষ্কার করে নিই। বিকালে আর আমার এইগুলো সব রেখে দিলে অনেকটা সময় লাগবে, আর বিকালে ভালোও লাগে না। আমি সকালের কাজ যখনের কাজ তখনই করে নেওয়া ভালো। তাও আজকে রান্না করতে করতে কিছুটা মেজে নিয়েছিলাম, আর এই যে এইটুকু কিছু আছে, এইগুলো মেজে নিলেই হয়ে যাবে। এই সুন্দর করে মেজে নিলাম। এরমভাবে কাজ না করলে, সংসারে গুছিয়ে কাজ না করতে পারলে সারাদিনই কাজ করতে হবে। ওই জন্যে আমি এরকমভাবে আমার 1:30টা জোর 2টোর মধ্যে সব কাজই হয়ে যায়। আমি ওই কাজে যখন হাত দিয়ে এক নাগাড়ে সুন্দর করে কাজ করে নিই। ওই রেখে দিয়ে বসে গড়িয়ে টড়িয়ে কাজ করা আমার ভালো লাগে না। যখন ধরবো তখন একদম এক নাগাড়ে কাজ করে নেওয়াই ভালো। এরকমভাবে সিস্টেমেটিক কাজ করলে বেশ সুন্দর সংসারে কাজ উঠে যায়। আর না হলে ওই সারা বেলা চলে যাবে, কাজ হবে না। আমি এরকমভাবেই কাজ করি। এই যে তারপরে চলে আসবো
রান্নাঘরটা মুছতে, ওই দুটো ঘর তো ঝাড় দিয়ে মুছে চলে এসেছি, ওইটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। হাত দিয়ে সুন্দর করে যে মুছে নেবো ইয়েটা, হাত দিয়ে মুছলে না ভালো পরিষ্কারও হয়, ওই যে লাঠি দিয়ে মুছলে চুল বেঁধে যায় আর অনেকটা সময়ও লাগে, মনে হয় তাড়াতাড়ি হচ্ছে, কিন্তু না, হাত দিয়ে মুছলে যতটা সুন্দর হয় ও ইয়ে দিয়ে মুছলে, লাঠি দিয়ে অত সুন্দর হয় না। এই সুন্দর করে রান্নাঘরটা মুছে নিলেই আমার মোটামুটি কাজ হয়ে যাবে। তারপরে চান করব, পুজো দেবো আর খেয়ে একটু রেস্ট নেব, তাহলেই আমার মোটামুটি আমার এরকমভাবেই একটু একটু করে এক একটা কোনো ধরি। আজকে যেরকম চৌকির নিচটা পরিষ্কার করলাম, একটু একটু করে জায়গা নিয়ে নিয়ে পরিষ্কার করি, পুরো একসাথে সব সময় তো হয় না। কালকে যেরকম রান্নাঘরটা পরিষ্কার করেছিলাম, আজকে চৌকির নিচ, কালকে চৌকির নিচটা পরিষ্কার করলাম। ভিডিওটা কার কীরকম লাগছে কমেন্ট করে জানাবেন। আপনারা তো জানানো না, আমি বুঝতে পারি না যে আমার ভিডিও ভালো হচ্ছে ভালো হচ্ছে না, হচ্ছে, খারাপ হলেও জানাবেন, ভালো হলেও জানাবেন। এই যে রান্নাঘরটা মুছে নিলাম, মুছে নিয়ে যে আপনাদের ঘরগুলো দেখাচ্ছি, সব পরিষ্কার হয়ে গেছে। দেখুন রান্নাঘর এইভাবে পরিষ্কার করে নেবো, বিকালে একটু ঝাড় দিয়ে সন্ধ্যা দিয়ে নিলে হয়ে যাবে। এই যে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে। এই দেখুন কি সুন্দর জবা ফুল ফুটছে, এখন এই কদিন খুব অনেকগুলো করে জবা ফুল দিচ্ছে। এই যে রান্নাঘরটা মুছে নিলাম, আজকে ওই চৌকির নিচটাই ঝাড় দিলাম, এক্সট্রা কাজ আর কিছু করিনি। গরমে শরীরটা যে ঠান্ডা ঠান্ডা ভাব আছে, তো আজকে খালি ঘুম পাচ্ছে। ভিডিওটা কার কার ভালো লাগলো একটা লাইকের কমেন্টের মাধ্যমে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কালকে একটা নতুন ব্লগের সাথে দেখা হবে। এডিট করব, এখন এডিট করে একটা ভিডিও পোস্ট করতে হবে, ওর জন্য তাড়াহুড়ো করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।